নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা জেনপাস ইউজির পেপার ওয়ান দিলে, তো আশা করি অনেকেরই পরীক্ষা বা এক্সাম ভালো হয়েছে পেপার ওয়ানটা। কারণ প্রশ্নপত্রটা আমি যেটা দেখতে পাচ্ছি, তো সেখানে দেখা যাচ্ছে তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেই সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি মডারেট বলা যায়, একদম ইজি বলবো না। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টগুলো মডারেট বলা যায়, আর হার্ড বলা যাবে না। মোটামুটি আর কি সেটা অনেকেই পারবে, যে যে টাইপের কোশ্চেনগুলো এসছে। আর তোমাদের ইংরেজি আর হচ্ছে জিআইটা কিন্তু একটু সহজে আসে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা এক্সাম দিয়েছো। তো কার কিরকম স্কোর হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু জানাবে। আর অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, আমি কত স্কোরে তোমাদের এবারে সরকারি একটা কলেজ মিলতে পারে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি আনুষাঙ্গিক যে বিষয়গুলো, এই যে প্রশ্নপত্র, তোমাদের এবারের যে সিট সংখ্যা থেকে শুরু করে পাশাপাশি তোমাদের যে টোটাল ক্যান্ডিডেট কতগুলো অ্যাপিয়ার করেছে আহ, গতবারের তুলনায়, আর গতবারের কিছু বিষয় তোমাদের সাথে তুলে ধরে তারপর আলটিমেট আমি একটা মোটামুটি একটা রাফলি তোমাদের একটা কার্ড অফ বলবো, যে কত স্কোর পেলে তুমি একটা সেফ জোনে থাকবে। ঠিক আছে? আর আমি অলরেডি চ্যানেলে, তোমরা দেখবে চ্যানেলের সাথে যারা যুক্ত আছো, তোমাদের হচ্ছে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, অর্থাৎ একটা পোল করেছি যে কে কিরকম স্কোর পাবে। সেটা অবশ্যই সেই পোলে অংশগ্রহণ করো, তারপরে ফাইনালি আমি একটা কাট অফ দেবো। তবে তোমাদের রেজাল্ট কিন্তু দ্রুত আসবে। তোমাদের মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন পদ্ধতিটা শেষ করার চিন্তা ভাবনা থাকবেই। কারণ তোমাদের আইএনসির যে গাইডলাইন সেটা হচ্ছে যে অক্টোবরের লাস্ট অবধি ছিল, সেটা হচ্ছে এক্সটেন্ড করে সেটা নভেম্বর পর্যন্ত চলে যাবে আর কি। ঠিক আছে? তো নভেম্বরের মধ্যে তোমাদের যেহেতু অ্যাডমিশন পদ্ধতি কমপ্লিট হবে, তো পরবর্তী অনেক বিষয় আবার আছেও। তো অবশ্যই ফার্স্ট টাইম থেকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী অনেক কিছু বিষয় কিন্তু রয়েছে তোমাদের। ঠিক আছে? রেজাল্ট পাওয়ার পর থেকে আরো অনেক কিছু বিষয় রয়েছে, সবগুলো আপডেট তোমরা কিন্তু চ্যানেল থেকে পাবে। আচ্ছা, তো প্রথমে আমি আহ, তোমাদের যেটা বলবো যে কোশ্চেন পেপার তোমাদের মোটামুটি মডারেটে বলবো। ঠিক আছে? আর একটা বিষয়, যে এবারে তোমাদের ক্যান্ডিডেট গতবারের তুলনায় কিন্তু অনেকটাই কম। যেটা বিভিন্ন মারফত থেকে আমি খবর পাচ্ছি, সেটা হচ্ছে অনেক রুম নাকি, অনেক সিট খালি ছিল। হ্যাঁ, অনেকে সেটা বলছে। তো দেখো, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যাও কম, কোশ্চেনও হচ্ছে মোটামুটি একটু মডারেট হয়েছে, কঠিনের দিকে যায়নি। তো সেক্ষেত্রে তোমাদের স্কোর মোটামুটি অনেকেই কিন্তু 50+ তোমরা পাবে। ঠিক আছে? তো সেই অনুযায়ী এবং পাশাপাশি তোমাদের সিট সংখ্যা হয়তো একটা কলেজ বাড়তে পারে, অর্থাৎ 60টার মতো সিট এবারে বৃদ্ধি পেতে পারে। তো টোটাল তোমাদের সম্ভবত 24টার মতো কলেজ ছিল লাস্ট ইয়ারে। যাই হোক, সিট ম্যাট্রিক্স যখন প্রকাশিত হবে তখন তোমরা জানতেই পারবে একটু সিট বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে কাট অফটা গতবারের তুলনায় মানে মোটামুটি সেরকমই থাকবে, তবে একটু তার থেকে একটু বেশি হবে। ঠিক আছে? কারণ যেহেতু কোশ্চেনটা একটু আহ, গতবারের তুলনায় ইজি হয়েছে, সেই অনুযায়ী আমি তোমাদের প্রথমে বলি তোমাদের কত স্কোর করলে তোমাদের জিএমআর কিরকম আসবে, সেটার একটা আনুমানিক ধারণা তোমাদের আমি দিয়ে রাখি। ঠিক আছে? আচ্ছা, দেখো, গতবারে যেমন আহ, যদি কেউ 500 জিএমআর যার ছিল, তার মোটামুটি কিন্তু 60-র কাছাকাছি নম্বর ছিল। তো এবারে সেটা কিন্তু হচ্ছে না। মানে 60 পেলে তুমি যে পেপার ওয়ানে 60 পেলে তুমি যে তোমার জিএমআর যে 500-র মধ্যে থাকবে, এটা কিন্তু এবার বলা মুশকিল। তো সেই হিসাবে দেখো, তো মোটামুটি তোমাদের 75 যদি প্লাস তোমাদের স্কোর কারো হয়, তাহলে তোমরা জিএমআর ধরতে পারো 500। 500-র মধ্যে তোমাদের জিএমআরটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার 70+ যদি তোমরা কেউ পাও, অর্থাৎ স্কোর তোমরা হিসাব করবে আনসারগুলো মিলিয়ে, তোমরা দেখে যে 70-র মতো যদি স্কোর আসে, তাহলে তোমার 1000-এর মধ্যে তোমাদের জিএমআরটা থাকবে।
ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যদি 60+ পাও, অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যে তোমাদের জিএমআর স্কোরটা থাকে, তাহলে মোটামুটি তোমাদের 2000-এর মতো থাকবে হচ্ছে জিএমআর, 2000-এর মধ্যে। ঠিক আছে। আর 55+ যদি তোমাদের থাকে স্কোর 55 থেকে 60-এর মধ্যে, তাহলে 3000-এর মধ্যে তোমাদের জিএমআরটা থাকবে। আচ্ছা, 50+ যদি স্কোর হয়, তাহলে মোটামুটি 4000-এর মধ্যে তোমাদের জিএমআর থাকছে। আর 48 থেকে 50, আমি এই পার্টগুলো আলাদা করছি কেন, কারণ এই ডিফারেন্সটা কেন কমিয়ে দিয়েছি আমি বলছি যে 48 থেকে 50-এর মধ্যে মোটামুটি থাকলে 5000-এর মধ্যে তোমাদের কিন্তু জিএমআর হবে। কারণ এই যে 48 থেকে 50 বা 50-এর কাছাকাছি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পায়। তো সেক্ষেত্রে এখানে ক্যান্ডিডেটের সঙ্গে 0.1-এর জন্য কিন্তু ফারাকটা অনেক হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে 48 থেকে 50-এর মধ্যে স্কোর করলে তোমাদের 5000-এর মতো জিএমআর থাকবে। আর 46 থেকে 48-এর মধ্যে যদি তোমাদের স্কোর হয়, তাহলে 6000-এর মতো তোমাদের জিএমআর হবে। আর 43 থেকে 45-এর মধ্যে তোমাদের যদি স্কোর হয়, তাহলে 7000-এর মতো তোমাদের জিএমআর থাকবে। তো আমি 7000 পর্যন্তই বলছি, কারণ যেহেতু বেশিরভাগ ক্যান্ডিডেটেই তোমাদের 40+ এই কোশ্চেনে হামেশাই তোমরা তুলতে পারবে আশা করছি আমি, কারণ কোশ্চেন পেপারটা আমি দেখে যেটা বুঝলাম। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আমি সেভ স্কোরটা বলি। দেখো, লাস্ট ইয়ার তোমাদের কিন্তু জেনপাস ইউজির তোমাদের কিন্তু যে কাট অফটা যেটা ছিল, কাট অফটা কিন্তু অনেক কম ছিল জেনপাস ইউজির ক্ষেত্রে, অর্থাৎ বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে। তো এবারে কিন্তু তার তুলনায় একটু বেশি হবে। তো কিরকম হতে পারে, যে কত স্কোর করলে তুমি একটা সেফ জোনে থাকবে, সেটা নিয়ে আমি একটু বলে নিই আগে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যত ধরনের তোমরা ক্যাটাগরি বা বিলং করো, দেখো, তোমরা যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছো, তোমাদের মোটামুটি 58 থেকে 60 তোমরা যদি স্কোর এরকম হয়, ইউআরএ 58 থেকে 60-এর মধ্যে তোমাদের স্কোর যদি হয়, তাহলে তোমরা একটা সেফ জোনে থাকবে সরকারি কলেজ নার্সিং কলেজ পাওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই বিএসসি নার্সিং এর ক্ষেত্রেই বলছি শুধু। ঠিক আছে। আচ্ছা, এবার ওবিসি এর ক্ষেত্রে, আচ্ছা ওবিসি এ নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যেহেতু ওবিসির ক্ষেত্রে অনেক ইন্টারচেঞ্জ হয়েছে, তো কেউ বি থেকে এ তে চলে গেছে বা এ থেকে বি তে চলে আসছে, এটা নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় যাকে বলে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তো তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের বিষয়গুলো দেখলে বুঝতে পারবে সেই কোন বিষয়টা নিয়ে তোমাদের এই বিতর্কটা চলছে। তো সেক্ষেত্রে দেখো, ওবিসি এর কাট অফটা গতবারের তুলনায় মানে একটু হাই হবে। ঠিক আছে। তো মোটামুটি 54 থেকে 55-র মধ্যে তোমাদের যদি স্কোর হয়, তাহলে তোমরা ভাবতে পারো যে একটা সেফ জোনে তোমরা আছো। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওবিসি এ হচ্ছে 54 থেকে 55। আর ওবিসি বি এর ক্ষেত্রে আমি বলবো 55 থেকে 57। 55 থেকে 57-র মধ্যে তোমরা যারা স্কোর করবে, তারা একটা সেফ জোনে তোমরা থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এসসিদের কথা বলি। এসসিদের 50 থেকে 52-র মধ্যে তোমরা যদি স্কোর করতে পারো, যারা করবে আনসারগুলো মিলিয়ে তোমরা দেখবে কত আনসার হচ্ছে। তো 50 থেকে 52 মোটামুটি হয়ে গেলে তোমাদের কিন্তু একটা সেফ জোনে তোমরা থাকবে এবং একটা কলেজ পাওয়ার সম্ভাবনা সরকারি কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে সেখানে। এসটিদের ক্ষেত্রে তোমাদের 40+ তোমরা যদি স্কোর করতে পারো, তাহলেই তোমাদের কিন্তু এবার যে গভর্নমেন্ট কলেজ নার্সিং কলেজ একটা তোমরা পাবে। ঠিক আছে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের দেখো, মোটামুটি 52 থেকে 54-র মধ্যে বা 52 থেকে 54 অর্থাৎ 52+ তোমরা যদি করতে পারো স্কোর, তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোনে থাকবে। ঠিক আছে। এটা আমি প্রাথমিক একটা তোমাদের স্কোর ওয়াইজ, অর্থাৎ তোমাদের স্কোর ভার্সাস জিএমআর এর কথা বললাম। তো তোমাদের এই স্কোরগুলো যদি তোমাদের মধ্যে কেউ করে থাকো ক্যাটাগরি ওয়াইজ, তাহলে তোমরা কিন্তু সেফ জোনে
একটা আশা করতে পারো যে সরকারি নার্সিং কলেজ বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তুমি আহ, সম্ভাবনা থাকবে পাওয়ার। ঠিক আছে, এটা একটা আনুমানিক আমি একটা বিষয়টা বলছি তোমাদের। আমি পোলটা যেহেতু ক্রিয়েট করেছি অলরেডি, সেটা দেখে তোমাদের ফাইনালি আর একটা আমি জিনিস বলবো, অর্থাৎ তোমাদের কাট অফ বিষয়টা আসবে। দেখো মোটামুটি জিএমআর অনুযায়ী তোমাদের যেহেতু তোমাদের এই কাউন্সিলিং পদ্ধতিটা হয় জিএমআর উপর বেস করে, তো মোটামুটি 3,000-এর মতো জিএমআর থাকলে যেমন যে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু পেয়ে যায়। যেমন লাস্ট ইয়ারে সেটাই কিন্তু হয়েছে। ঠিক আছে, যেমন মাতঙ্গিনী হাজিরা যে গভর্নমেন্ট তমলুকের, যেটা পূর্ব মেদিনীপুরের, সেখানে 2,863 লাস্ট ছিল জিএমআর জেনারেলের ক্ষেত্রে। তো সব কলেজগুলো তোমাদের ওআরসিআর যে বিষয়টা রয়েছে ডিটেলসগুলো দেখলে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু সেই বিষয়গুলো জানতে পারবে যে কোন কলেজে কত জিএমআর পর্যন্ত গিয়েছিল। তো যেহেতু প্রথমেই এখন স্কোর বেসিসে কত স্কোর করলে কত জিএমআর হতে পারে সেটা আমি তোমাদের বললাম। আর তারপরে যখন রেজাল্ট দেবে তারপরে কিন্তু জিএমআর কত হবে তার উপর বেস করে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে। ঠিক আছে, অবশ্যই পাশাপাশি যে ক্যাটাগরি র্যাঙ্ক সেটাও একটা থাকছে। তো এইটুকুই তোমাদের জন্য আজকে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। অবশ্যই কে কত স্কোর কার কত হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে পরবর্তী যে কাট অফটা সেটা কিন্তু একদম ফাইনাল যে কাট অফটা থাকবে স্কোর বেসিসে সেটা দিতে সুবিধা হবে। এবং অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু দ্রুত প্রকাশিত হবে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা প্রবল, কিন্তু এটা বলে রাখছি। ঠিক আছে।